আসসালামু আলাইকুম বন্ধুরা, ইউটিউবে আপনি যদি গাধার মতো খাটেন সেক্ষেত্রে আপনি ইউটিউব থেকে 1 টাকাও পাবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ ডেমো দেখাবো আমার নিজের একটা চ্যানেলের সাথে, যেই চ্যানেলটা বর্তমানে মনিটাইজড হয়েছে। এই চ্যানেলটা 2020 সালে, কিন্তু এই চ্যানেলটা বর্তমানে ডেড হয়ে আছে। কেন ডেড হয়ে আছে? আপনি যদি গাধার মতো খাটেন, স্মার্ট ওয়ার্ক করতে না পারেন, সেক্ষেত্রে আপনার যে কোনো চ্যানেল র্যাঙ্ক হওয়া সত্ত্বেও আপনার চ্যানেলটা কিন্তু আজীবনের জন্য ডেড হয়ে যাবে। আজকের এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ একটা এক্সপেরিমেন্ট শেয়ার করবো আপনাদের সাথে, যেটা অনেক বড় ইউটিউবার আপনাদের কাছে বলবে না। কারণ এই এক্সপেরিমেন্টগুলো শেয়ার করার কারণে অনেকে হয়তো এই বিপদ থেকে বেঁচে যাবেন। আপনাদের অনেক চ্যানেল কিন্তু দিনের পর দিন, বছরের পর বছর ইউটিউব প্ল্যাটফর্মে আপনি পড়ে থাকবেন, কিন্তু কখনো আপনার চ্যানেলটা গ্রো করবে না। ছোট্ট ছোট কিছু ভুল রয়েছে যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমার দীর্ঘ 7.5 বছরের জার্নি আমি একটা ভিডিওর মধ্যে আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি, কিন্তু অনেকে এই ধরনের অভিজ্ঞতাগুলো শেয়ার করে না। কারণ তারা চায় যে দর্শকরা ভুল করুক, দর্শকরা যাতে সাকসেস না হয়, সারা জীবন যাতে দর্শক থাকে, এটা চেষ্টা করে সবাই। তো আশা করছি আজকের এই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে। আপনাদের সাথে রয়েছে তানিম খান। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, আমি এখন একটা চ্যানেলের মধ্যে আছি, আপনাদেরকে এখন দেখাবো। এই চ্যানেলটার সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত। এটা আমার আরেকটি ট্যাগ চ্যানেল। আপনারা জানেন আমার আরেকটি ট্যাগ চ্যানেল ছিল মনিটাইজড। সেই চ্যানেলটা কিন্তু বর্তমানে আমার হাতে নেই। ওটা ইউটিউব কোনো কারণ ছাড়াই সাসপেন্ড করে দেয়, চ্যানেলটা ডিসেবল করে দিয়েছিল একেবারে। অনেকবার রিকোয়েস্ট করেছি ইউটিউব, কিন্তু সেই চ্যানেলটি আমাকে ফিরিয়ে দেয়নি। অনেকগুলো ভিডিও ভাইরাল ছিল সেই চ্যানেলে। ওকে, তো এই চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটার নাম হচ্ছে ট্যাগ কল। এই চ্যানেলটার মধ্যে রাইট নাও ভিডিওস রয়েছে 469। তার মধ্যে অনেকগুলো ভিডিওকে আমি প্রাইভেট করে রেখেছি, আবার অনেকগুলো ভিডিওকে আমি ডিলিট করেছি। তো এই চ্যানেলের সাথে কি এমন হয়েছিল? আপনি যদি ইউটিউবে গাধার মতো খাটেন, দেখুন আমি এই চ্যানেলটার বয়সটা আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা অবাক হবেন। আমার ইউটিউবিং ক্যারিয়ারের যতটুকু বয়স হয়েছে, এই চ্যানেলটার বয়স সেটা দেখুন। এই চ্যানেলটার বয়স হচ্ছে দেখুন 2016 মে মাস, 12ই মে, ঠিক আছে? তো 7 থেকে 7.5 বছর কিন্তু এই চ্যানেলটার বয়স। কিন্তু এই চ্যানেলটা, এই যে বর্তমানে সাবস্ক্রাইবারের সংখ্যা এই চ্যানেলটার মধ্যে কত, 7560 প্লাস সাবস্ক্রাইবার এই চ্যানেলটার মধ্যে রয়েছে। কিন্তু এতগুলো সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও এই চ্যানেলে এখন যদি আমি কোনো ভিডিও আপলোড করি, 100, 200, 300 এরকম ভিউজ আসে, থেমে যাচ্ছে। বন্ধুরা, এই চ্যানেলটা কিন্তু একটা সময় কিন্তু ভাইরাল ছিল। আজকে আপনারা যেসব বড় চ্যানেলের ভিডিও দেখেন, এক্সপ্লেন আপনারা চিনেন, ওই দাদার যখন 3500 মতো সাবস্ক্রাইবার ছিল, তখন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইবার ছিল 5780টা। এই ট্যাগ কল এই চ্যানেলটা সাবস্ক্রাইবার ছিল 5780। কিন্তু বর্তমানে ওনার চ্যানেলে কিন্তু লাখ পার হয়ে অনেক বড় চ্যানেল হয়ে গেছে। কিন্তু আমার এই চ্যানেলটা কিন্তু যেখানে ছিল সেখানে আছে। এই চ্যানেলটার সাথে আরও অনেক চ্যানেল বর্তমানে ট্যাগ ক্যাটাগরিতে যেসব চ্যানেল রয়েছে র্যাঙ্ক করেছে, কিন্তু এই চ্যানেলটা যেখানে আছে সেখানে রয়েছে। কি এমন ঘটেছিল এই চ্যানেলটার সাথে? কি এমন বোকামি করেছিলাম যার কারণে এই চ্যানেলটা যতই ভিডিও আপলোড করা হয় না কেন, এই চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে যাচ্ছে না। কিন্তু একটা সময় কিন্তু এই চ্যানেলটা কিন্তু ভাইরাল ছিল। ভিডিও আপলোড করার সাথে সাথে আমার ভিউজ আসা শুরু হতো এই চ্যানেলটার মধ্যে। আপনারা এখন যে চ্যানেলটার ভিডিও দেখতেছেন, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স বিডি, এই চ্যানেলটার মতো কিন্তু একটা সময় এই চ্যানেলটা ছিল। কারণ আপনারা চিন্তা করুন, 7560টা সাবস্ক্রাইবার কতগুলো ভিডিও র্যাঙ্ক করার পর আসে, এটা আপনি একটু মাথায় চিন্তা করে দেখতে বুঝতে পারবেন। অনেকগুলো ভিডিও ভাইরাল ছিল, কয়েক লক্ষ ভিউজ এসেছিল, এরকম ভিডিও ছিল এই চ্যানেলটার মধ্যে। ওকে, তো কি এমন ভুল করেছিলাম? তো এখন এই চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ আসা কয়েকটা ভিডিও রয়েছে, 18,000, 17,000, 9,600, 8,100, যেটা একদম নামমাত্র। কিন্তু এই ভিউজগুলো কিন্তু এই চ্যানেলটা ডিজার্ভ করে না। এই চ্যানেলটা কিন্তু অনেক পুরনো চ্যানেল, এমনকি এই চ্যানেলটা একটা সময় র্যাঙ্কে ছিল। কিন্তু এখন কি এমন ভুল করেছিলাম বন্ধুরা, আমি আপনাদের কাছে সেটা বলছি। সেটা হচ্ছে যে আমি এই চ্যানেলটার মধ্যে শুরুর দিনে আমি আপলোড করতাম ফেসবুক মনিটাইজেশন রিলেটেড ভিডিওগুলো, এমনকি মাস্টার কার্ড রিলেটেড। তারপর পাশাপাশি আমি আরও কিছু ভিডিও আপলোড করতাম, সেটা হচ্ছে যে বন্ধুরা
ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, ঠিক আছে? তো হুট করে আমার এই চ্যানেলটার মধ্যে প্রায় 4 থেকে 5টা ভিডিও ভাইরাল হয়ে যায় ফেসবুক মনিটাইজেশন রিলেটেড। ফেসবুক মনিটাইজেশন রিলেটেড ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার কিছুদিন পর অনেক সাবস্ক্রাইবার প্রতিদিন আসে, অনেক সাবস্ক্রাইবার আসতেছে, ইনকামও আসতেছে আমার এই চ্যানেলটার মধ্যে। আমি পেমেন্টও নিয়েছি এই চ্যানেলটা থেকে, অনেক সাবস্ক্রাইবার ঢুকতেছে প্রতিদিন চ্যানেলের মধ্যে। তা আমি কিছুদিন যাওয়ার পর দেখতেছি যে আমি ফেসবুক মনিটাইজেশন নিয়ে অতগুলো কন্টেন্ট পাচ্ছি না। আসলে কয়টা কন্টেন্ট বানাবো আমি, এতগুলো টপিকস আমি কোথায় খুঁজে পাবো? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে আসলে আমি কন্টিনিউ করতে পারবো কিনা, এতগুলো টপিকস তো আমি পাচ্ছি না। কয়টা ভিডিও বানাতে পারবো সর্বোচ্চ? চ্যানেলটাকে তো আমার চালাতে হবে। তার পরবর্তীতে আমি অনেক ভেবেচিন্তে একটা বোকামি সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা হচ্ছে যে আমার চ্যানেলের প্রায় 178টা ভিডিও আমি একদিনে ডিলিট করে ফেলি। একটা বোকামি ছিল। ডিলিট করার একটা উদ্দেশ্য ছিল যে আমি ভেবেছিলাম যে আমার এই ভিডিওগুলো ডিলিট করার পর আমি শুধুমাত্র ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করব এই চ্যানেলটার মধ্যে, শুধুমাত্র ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও আপলোড করব এই চ্যানেলটার মধ্যে। তারপর আমি শুরু করলাম ডিলিট করার পর দিন থেকে একটানা ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও ছাড়া শুরু করি, কিন্তু ভিউজ আসে না। 100 ভিউজ, 150 ভিউজ, 200 ভিউজ এসে থেমে যায়। অথচ যে চ্যানেলটার মধ্যে 5 থেকে 6 মিনিটের মধ্যে 100 ভিউজ ক্রস করতো একটা সময়, ভিডিও ছাড়লেই ফেসবুক গ্রুপ কীভাবে ভাইরাল করবে, ফেসবুক পেজ কীভাবে ভাইরাল করবে, ফেসবুক মনিটাইজেশন এই রিলেটেড ভিডিওগুলো, তারপর হচ্ছে মাস্টার কার্ড রিলেটেড যে ভিডিওগুলো, সেগুলো আমার বেশি র্যাঙ্ক করতো। কারণ বাংলাদেশে মাস্টার কার্ড রিলেটেড ভিডিওগুলো কিন্তু আমি যখন ভিডিও আপলোড করতাম এই রিলেটেড, তখন কিন্তু ভিডিওর সংখ্যা কম ছিল, কম্পিটিটর কম ছিল, যার কারণে আমার ভিডিওগুলো কিন্তু র্যাঙ্কে যায়। ওকে, তো আমি যে ভুলটা করেছিলাম 178টা ভিডিও আমি ডিলিট করে দিয়েছিলাম একদিনে, যার কারণে আমার চ্যানেলটা কিন্তু বর্তমানে একদম ডাউন হয়ে আছে। যদিও মনিটাইজ চ্যানেল, কিন্তু ইনকাম একদম কম। চ্যানেলটা মনিটাইজড কিন্তু আপনার, যার কারণে আমি ওই চ্যানেলটার মধ্যে এখন কম কাজ করতেছি। আমি এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছি এই চ্যানেলটাকে আবার ব্যাক করা যায় কিনা। অনেকভাবে আমি কিন্তু এক্সপেরিমেন্ট চালাচ্ছি। এই চ্যানেলটা যদি কোনো আপডেট পাই, যদি ভবিষ্যতে আবার র্যাঙ্কে আনতে পারি, তাহলে কিন্তু আপনাদেরকে জানাবো। তো আপনারা যে ভুলটা করবেন না সেটা হচ্ছে যে আপনারা একসাথে অনেকগুলো ভিডিওকে কখনো ডিলিট করবেন না, প্রয়োজনে আপনারা প্রাইভেট করে দিবেন। এই ভুলটা করবেন না, এতে করলে কি হবে, আপনার চ্যানেলটা আজীবনের জন্য ডাউন হয়ে যাবে, কখনো ঘুরে দাঁড়াবে না, অনেক সময় লাগবে, ঠিক আছে? সেই জন্য একসাথে অনেক ভিডিও ডিলিট করবেন। আপনি 2টা, 4টা, 5টা, 10টা, এরকম 20টা এরকম হতে পারে, সমস্যা হবে না। কিন্তু অনেকগুলো ভিডিওকে যদি আপনি ডিলিট করে দেন, সেক্ষেত্রে আবার কামব্যাক করা অনেক কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। যে কোনো প্ল্যাটফর্মে, আপনি টিকটকে দেখেন, টিকটকে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, আপনি দেখেন, আপনি যদি ভিডিও আপলোড করার পর কিছুক্ষণ পর যদি আপনি ভিডিওটা ডিলিট করে দেন, দেখবেন যে এর পরবর্তী ভিডিও যখন আপনি আপলোড করতে যাবেন, ফর ইউ পেজে তো যাওয়া দূরের কথা, আপনার ভিউজে পাবেন না, ফর ইউ পেজে তো যাবেই না। যত বেশি ভিডিও ডিলিট করা হয় তত বেশি কিন্তু চ্যানেলের র্যাঙ্কিং কমে যায়। তো আপনার যদি সংখ্যাটা কম হয়, 2টা, 4টা, 5টা, 10টা, 20টা, তাহলে কিন্তু সমস্যা হবে না। কিন্তু অনেক সংখ্যা যদি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু ডাউন হতে পারে। এটা আমার একটা ধারণা, যেহেতু আমি একটা প্রমাণ পেয়েছি আমার চ্যানেলটা দিয়ে আপনাদেরকে বোঝালাম, যেটা কোনো ইউটিউবার এই ধরনের অভিজ্ঞতাগুলো শেয়ার করে না। তো আশা করছি আপনারা যদি ন্যূনতম কিছু শিখে থাকেন, যে কোনো একটা থিমের উপর কাজ করতে হবে আপনাদেরকে। যদি ফেসবুক নিয়ে কাজ করেন ফেসবুক, ইউটিউব নিয়ে কাজ করলে ইউটিউব, ব্লগ নিয়ে কাজ করলে ব্লগ, রান্নার ব্লগ নিয়ে কাজ করলে রান্নার ব্লগ, যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু ইউটিউবে সফলতা নিশ্চিত। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।